বাড়ির ভেতর থেকে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে উদ্ধার হয় এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ। শুক্রবার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত উত্তরামপুর জিতপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দনগর জোড়া মন্দির এলাকায় এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম প্রতিভা গুহ, বয়স ৭২। তিনি বাড়িতে দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা সুমিত মণ্ডল জানান, গত কয়েকদিন ধরেই এলাকায় এক ধরনের দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রাথমিকভাবে প্রতিবেশীরা ভেবেছিলেন কোনো পশু বা কুকুর হয়তো মারা গেছে। শুক্রবার দুর্গন্ধের মাত্রা প্রবল হলে সুমিত বাবু ও তার স্ত্রী আশপাশের জঙ্গলে তল্লাশি চালান, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় দুর্গন্ধটি প্রতিভা গুহর ঘর থেকেই আসছে। সুমিত বাবুর কথায় গন্ধটা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল কেউ চামড়া গলাচ্ছে। তখনই আমরা বুঝতে পারি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে এবং তড়িঘড়ি রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দেখা যায় বৃদ্ধার নিথর দেহটি ঘরের মেঝের উপর পড়ে রয়েছে এবং তাতে পচন ধরেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। বৃদ্ধার পরিবারের অন্য কোনো সদস্য সেখানে না থাকায় পুলিশ আপাতত বাড়িটিতে তালা লাগিয়ে দিয়েছে। একাকী বসবাসকারী বৃদ্ধার এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে বাড়ি করে এসেছেন। ওনার একটি ছেলে ছিল, একটি ছেলে, মাথাটা একটু খারাপ ছিল। কি নাম ওনার? অনিতা। না না, কাকিমার নামটা ছিল প্রতিভা গুহ। বললাম প্রতিভা গুহ। ওনার স্বামী হিন্দুস্তান পুলিশে পাগল মাগল ছিল, বিয়ে খাওয়া করেছিল, বাচ্চাও ছিল। তারপর নানারকম অশান্তি, ছেলেটা পাগল হলে ও এখান থেকে চলে গেল মাকে রেখে। আমরা অনেক বলেছিলাম তোমার মাকে সেবা শুশ্রূষা করো, মা তো তুমি আর কার তো কেউ নেই, ছেলেটা যখন মরে গেল তুমি না, আমি থাকবো, আমি এখানে থাকবো না, আমি বাপের বাড়ি। বাপের বাড়ি আজকে কি দেখছেন? আজকে কিছুই বোঝা যায়নি। আজকে হঠাৎ আমাদের আশেপাশে থেকে গন্ধ থেকে সবাই ধারণা করে, তারপর সবাই পুলিশকে ডাকলো। এখন মনে হচ্ছে ভেতরে মরে পড়ে আছেন, দরজা তো বাইরে ভেতর দিয়ে বন্ধ করেছেন। এখন লোকজন এসছে, পুলিশ এসছে, এখন ব্যবস্থা নিচ্ছে। আপনার নাম? আমার নাম রীতা মুখার্জি, আমি প্রাক্তন সদস্য ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কোন জায়গা? এটা হিন্দু আমাদের 2 নম্বর কল্যাণগ্রাম 2 নম্বর মন্দির মার্গ। ঠিক আছে দাদা, এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গত 3 দিন ধরে আমার বাড়ির এখান থেকে আমি যাওয়া আসা করি, তো প্রায় একটা পচা গন্ধ পাই। তো গন্ধ পাই, নর্মালি আমরা যা ভাবি হয়তো কিছু মারা গেছে। আমার ওয়াইফও বললো হয়তো কোনো কুকুর বাচ্চাগুলো ছিল মারা গেছে। তো 3 দিন হয়ে গেছে। আজকের গন্ধটা 3 দিন পর যখন আমরা নিজের ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যখন আসছি, প্রচণ্ডভাবে গন্ধ পাই। তখন আমি আর ওয়াইফ নিয়ে দেখি, খোঁজাখুঁজি করে যে কিছু কুকুরের বাচ্চা এখানে বসতো, তো সেগুলো মারা গেছে। তো সেদিন দেখি তো কোথাও কিছু পাইনি। ঠিক অপোজিটেই বাগান থেকে একটু গন্ধ আসে হাওয়া চলার কারণে। তখন আবার যাই, গিয়ে দেখি ওই বাড়ির ভেতর থেকে প্রচণ্ড গন্ধ আসছে, একদম মানে সেই গন্ধ আর নেওয়া যাচ্ছে না। নর্মালি পশু পাখি পচার গন্ধ একটা আলাদা হয়, বাট এই স্মেলটা একটু আলাদাই টাইপের ছিল, যেমন কোনো চামড়া এগুলো গলে যেমনি হয়ে যায়। ওখানে আমি থানাতে ফোন করি, রূপনারায়ণপুর থানাতে, যে এমনি আসুন। তো ওনারা স্যাররা এসে ঘরটা ভাঙেন। তখন দেখেন যে এখানে যে বৃদ্ধা বয়স্ক মহিলা ছিলেন, ওনার নাম প্রতিভা গুহ। তো উনি পাড়ার সাথে কারোর সাথে ওনার সেইভাবে কথাও ছিল না। ইভেন আমরাও যখন আসতে আসতাম উনি কথাও বলতেন না, চুপচাপই থাকতেন। হ্যাঁ, তো সেই বিষয়ে বহুত কিছু জানা নেই যে ওনার কে আছে না আছে। বাকি তো এগুলো পুলিশ দেখবে কী আছে না আছে। তো এটা কোন জায়গা? এটা আমাদের হচ্ছে অরবিন্দনগর 4 নম্বর রাস্তা দিয়ে আসলে এটা 2 নম্বর কল্যাণগ্রাম 2 জোড়া মন্দিরের সামনে কাছে। আপনার নাম? আমার নাম সুমিত কুমার মণ্ডল। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में।